মেসেঞ্জার। মেসেঞ্জার। আচ্ছা আপনাকে একটা কোশ্চেন করি, হ্যাঁ? করেন। ইউটিউব। আচ্ছা এই পৃথিবীতে কেন একটা ভাষা না, মানে একটাই কেন ল্যাঙ্গুয়েজ না, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ কেন? আনসার আছে আপনার কাছে? জানেন না? না। তাহলে আপনার একটা গল্প বলি। ঠিক আছে, ফেলেন আর গল্পটা বলেন। আচ্ছা, গুগল আর হইলো ইনস্টা। ইনস্টা। তাহলে আপনার গল্পটা বলি, হ্যাঁ? 1210 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে এক রাজা ছিল। ওকে, তিনি তার বিয়ার উপযুক্ত হয়েছে, হ্যাঁ? এখন সে বিয়ে করবে। এখন তার যে আগে পিছে সকল কর্মচারী বলছে যে এই রাজ্যে যত মেয়ে আছে উপযুক্ত বিবাহিত মেয়ে, সব মেয়েদেরকে তুমি আমার রাজ্যে আসতে বলো বা আমার রাজ দরবারে আসতে বলো। তো পরের দিন সব উপযুক্ত বিবাহিত মেয়ে রাজ দরবারে হাজির। হাজির হওয়ার পরে মহারাজা কি করছে, সবার হাতে করে একটা করে বীজ দিছে। কি দিছে? বীজ মানে গাছের বীজ। আচ্ছা। বীজ দেওয়ার পরে সবাইকে বললো যে তোমরা 1 বছর পরে আসবা, আর আসার আগে এই বীজ থেকে যে গাছ হবে এই গাছ থেকে যত বেশি আঙ্গুর ফল আনতে পারবে, যে যত বেশি আঙ্গুর ফল আনতে পারবে আমি তাকে বিয়ে করব, সবচেয়ে বেশি আঙ্গুর ফল আনতে পারলে আর কি, 1 বছর পর। তো ওই দিন মেয়েরা সবাই চলে গেল। 1 বছর পর আবার সব মেয়েরা রাজদরবারে আবার হাজির হয়েছে। সবাই তো অনেক মনে করেন যে 30 কেজি 40 কেজি আঙ্গুর ফল করে নিয়ে আইছে, ঠিক আছে? একটা মেয়ের হাতে আঙ্গুর ফল নাই। আমার খেলা গল্প করতে করতে ভুলাই যায়। রাজা বললো এ মেয়ে তোমার হাতে আঙ্গুর ফল নাই কেন? তো মেয়েটা উত্তর দিল, মহারাজা আপনি তো আমার আঙ্গুর ফলের বীজই দেন নাই। মহারাজা তার সততা দেখে বলছে আজকে তুমি যাই বলবা আমি তাই করব। মহারাজা খুশি আর কি তার সততা দেখে। তো মেয়েটা বললো, মহারাজা তাহলে আপনি ইউটিউব আর টিকটক আর ফলোয়ারে গিয়ে আর ফেসবুকে গিয়ে SBS ব্লগটা ফলো করে আসবেন, ঠিক আছে? তো মহারাজা বললো আচ্ছা ঠিক আছে, তুমি ফলো করবো সব জায়গা থেকে, আর তোমাকে আজকে বিয়েও করবো। এই গল্প আর কি। ভাই কোশ্চেন কি ছিল বলেন তো? কোশ্চেনটা কি জানি ছিল? কোশ্চেনটা ছিল যে পৃথিবীতে কেন একটা ল্যাঙ্গুয়েজ না, এত ভ্যারিয়েন্টাল ল্যাঙ্গুয়েজ কেন? আপনি আপনার রাজা রানীর গল্প শোনাইলেন, তারপরে SBS ব্লগে সাবস্ক্রাইবের গল্প শোনাইলেন। আচ্ছা আসলে আপনি এরকম সবগুলো এই গেছে আজকে। আসলে এটার আনসার তো আমার কাছেও নাই। এখন আপনি কি খুলবেন নাকি আমি খুলবো? এটার আনসার তো আমার কাছেও নাই। এইটার আনসার যদি আপনার কাছে না থাকে আপনি কেন? গল্পটা কেমন লাগছে ওইটা বলেন। গল্পটা খুবই বাজে ছিল। এই কে বলছে সে নিজেও জানে না আর কি। এখন বাকি কমেন্ট আপনাদের।